الأمين الكريم الرؤوف الرحيم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا غوث الأعظم على جده النبي عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لا في الضلال المبين. صدق الله العظيم وصدق الله ورسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على وعلى آل سيدنا হাবিবানা। সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা প্রত্যেকেই অবগত আছেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের আগমন রজনী। এই জন্য এখানে সকল ঈদের সেরা ঈদ বলা হয়, কারণ হলো যে আসলে ঈদ, আমরা যে ঈদের দিন ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের দুইটা ঈদ আমরা পালন করি, ঈদের মাঠে বা মসজিদে আলাদাভাবে 2 রাকাত নামাজ আদায় করি এবং নামাজ শেষে খুতবা প্রদান করা হয়। কিন্তু আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের এই আগমন দিবসে এরকম কোনো কিছু নেই। তারপরেও এখানে বলা হলো যে সকল ঈদের সেরা ঈদ। তো এখন আসলে ঈদ শব্দের অর্থটা আগে আমাদের জানতে হবে। ঈদ শব্দের অর্থ ফিরে আসা একটা শব্দ, অর্থাৎ প্রতি বছরে কি হয়, ঈদের দিন ঘুরে আসে। যেমন আজকে ঈদে মিলাদুন নবী, এবছরে আমরা উদযাপন করলাম, আবার আগামী বছর আসবে। এমনি করে এই দুনিয়া যতদিন থাকবে এই রবিউল আউয়াল মাস আসবে, আর এই আওয়াল মাস রবিউল আউয়াল মাসে এই 12 তারিখ আসবে। এই যে ঘুরে ঘুরে আসা, এই কারণে ঈদ শব্দের অর্থ ঘুরে ফিরে আসা, যার কারণে ঈদকে ঈদ হিসাবে নামকরণ করা হয়েছে। এটা একটা কারণ, নামকরণের সার্থকতা। দ্বিতীয়ত, ঈদ শব্দের অর্থ খুশি বা আনন্দময় মুহূর্ত। এই যে যেমন রোজাদাররা একটি বছর রোজা রাখে, কি বলে একটি মাস রোজা রাখে, রোজা রাখার পরে আল্লাহ তাআলা তাদেরকে
উপর খুশি হয়ে আনন্দিত চিত্তে 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ ওয়াজিব করেছেন। ঠিক এই যে ঈদে মিলাদুন নবী, মানে আজকে যে সব ঈদের শ্রেষ্ঠ ঈদ, এটার কারণ হলো একটাই, যে যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাককে আল্লাহ তাআলা এই ধরাধামে সৃষ্টি না করতেন, অথবা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক এই ধরাধামে যদি প্রকাশ না হইতেন, তাহলে মানব জাতি সৃষ্টি করা হতো না। এক কথা, কোনো কিছুই সৃষ্টি করা হতো না, না আসমান জমিন, না জান্নাত জাহান্নাম, না আরশ কুরসি লাউহে মাহফুজ, এক কথা কোনো কিছুই সৃষ্টি করা হতো না। তো যে রাসূল পাকের আগমনের কারণে, রাসূল পাকের প্রকাশের কারণে, রাসূল পাকের এই ধরাধামে সৃষ্টি করার কারণে যদি সকল কিছু সৃষ্টি করা হয়, যদি মূল কারণ যদি হুজুর পাকের সৃষ্টি হয়, তাহলে এখন যে ঈদের নামাজ আমরা আদায় করি, যদি রাসূল পাক আগমন না করতেন, ওই ঈদের নামাজ আমরা পেতাম না। যদি রাসূল পাক না আসতেন, হজ থাকতো না, বাইতুল্লাহ থাকতো না, কাবা থাকতো না, কোনো কিছুই হতো না, মসজিদ থাকতো না, মুসলমান হতো না, মানুষ হতো না। তো যে নবীর কারণে আল্লাহ তাআলা সমস্ত কিছু সৃষ্টি করলেন, তাহলে সেই নবীর আগমনের দিনটা কেমন আনন্দের হতে পারে, কত বড় আনন্দের দিনটা হতে পারে, তাহলে এখন বোঝেন। তো আজকে আমি যে কোরআন পাক থেকে আয়াত পাক আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে আমি যতটুকু সময় এখানে আলোচনা করার সুযোগ হয়, আমি আলোচনা করার চেষ্টা করব এই আয়াত পাকের আলোকে। কোন আয়াত? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসহিম, অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন রাসূল পাককে প্রেরণ করে। আসলে কোনো কাজে কিন্তু খোঁটা দেওয়া কি জায়েজ নাই। কারণ এখন আপনি আমার একটা উপকার করলেন, বা আমি আপনার একটা উপকার করে যদি ওই উপকারের খোঁটা দেই বা ওটা নিয়ে গর্ব করি, তাকব্বুরি করি, তাহলে কিন্তু ওই উপকারের উপকারিতার যে ফজিলত, এটা কিন্তু থাকে না। আমি বা আপনার সামর্থ্য আছে, আপনি একজন মানুষকে উপকার করলেন, ভালো। তো এই উপকারটা কি আপনার গোপন রাখতে হবে, কোনোদিন বোঝাই যাবে না যে আপনি উপকার না করলে বা ওই ব্যক্তি কোনো বিপদে হতো বা তার কোনো কি হতো না, তার কোনো সে বিপদ থেকে উদ্ধার হতে পারতো না। এরকম অসংখ্য সমাজে মানুষ আছে আমরা যেগুলো করে থাকি। তো কিন্তু দেখেন আল্লাহ তাআলা যেটা সবচাইতে একটা খারাপ আমল হলো যে উপকার করে সেই উপকারের খোঁটা দেওয়া বা তার প্রতিকার বা তার নিয়ে কোনো খারাপ অপমান যাকে করবেন তাকে করা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত পাক দ্বারা এটা করছে, কি করছে? যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, না, যে নিঃসন্দেহে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি মুমিনদের উপর বড় কৃপা করেছি, ইহসান করেছি। কি? ইয বাআসা ফীহিম রাসূলাম, অর্থাৎ হুজুর পাকের শানে আয়াত পাকটা নাযিল হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে সকল মুমিনের জন্য, কিন্তু সকল বান্দার কথা বলেনি, সকল মুসলমানের কথা বলেনি। এখানে খাস করে যে মুমিনদের কথা বলা হচ্ছে, যে আমি মুমিনদের প্রতি ইহসান করেছি, দয়া করেছি, করুণা করেছি। কাকে? হুজুর পাককে এই ধরাধামে প্রেরণ করে। যে জন্য বলছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, না,
ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, এবং ইহসান করেছেন যে তাদের নিজেদের থেকে মর্যাদা সম্পন্ন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। অর্থাৎ ইহসানটা এই জন্য করেছেন, তার মানে কি বোঝাচ্ছে এই আয়াত পাক দ্বারা? আল্লাহ তাআলা আপনার জন্য খাবার দিয়েছে, রিজিক দিয়েছে, এই রিজিক দ্বারা ইহসান হয়নি। আল্লাহ তাআলা আপনার চলার জন্য দুইখানা পা দিয়েছে, এই পা দ্বারাও আল্লাহ তাআলার পুরা ইহসান হয়নি। এক কথা, এই ধরা দামে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছে সকল কিছু মানুষের কল্যাণের জন্য, মানুষের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ইহসান করেছেন, দয়া করেছেন, যে যা কিছু সৃষ্টি আছে সকল কিছু উপকারিতা ভোগ দখল মানুষই করছে, তার কারণে ইহসান করছে। কিন্তু সকল কিছুর কথা আল্লাহ তাআলা বললেন না। এর মূল রহস্য হলো এটা যে রাসূল পাককে যদি প্রেরণ না করা হতো, রাসূল পাককে যদি সৃষ্টি না করা হতো, তাহলে এই কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি হতো না। তো যদি কোনো কিছুই সৃষ্টি না হতো, তাহলে আমরা মানুষ জাতিও সৃষ্টি হতাম না। আর মানুষ জাতি যদি সৃষ্টি না হতো, যত কল্যাণকর বস্তু আল্লাহর ভান্ডারে থাক, কিন্তু ওটা কখনো কাজে লাগতো না, ওটা গোপনই থেকে যেত। তো এত নিয়ামতের পরেও হুজুর পাককে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি রাসূল পাককে সৃষ্টি করে সকল ইহসান, অর্থাৎ বড় ইহসান করছি এই কারণে যে আমি যদি রাসূল পাককে সৃষ্টি না করতাম, এই কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি হতো না। অর্থাৎ হুজুর পাককে সৃষ্টি করার কারণে এই কুল কায়নাতের সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। যার কারণে আল্লাহ বললেন যে আমি তোমাদেরকে কি করেছি? রাসূল প্রেরণ করে ইহসান করেছি, দয়া করেছি। আল্লাহ তো সবই দয়া ভাই। এই যে আপনারা আজকে খানকা শরীফে আসছেন, এটা আপনাদের জন্য ইহসান। আল্লাহ আপনাদের আমাদের প্রতি দয়া করছে, যার কারণে আমরা এখানে এসেছি। আজকে ঈদে মিলাদুন নবী পালন হচ্ছে। আবার এই ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধচারী যারা আছে তারা তার বিরুদ্ধচারণ করছে, তারা মিটিং মিছিল করছে যাতে এটা পালন না করতে পারে। বা আমরা যে আজকে ওই বিরুদ্ধবাদীদের মধ্যে তো আমরাও যেতে পারতাম, কি পারতাম না? আমরাও তো তাদের মিছিলে শরীক হতে পারতাম কি? কিন্তু আমাদের প্রতি আল্লাহ তাআলা ইহসান করেছেন, বড় অনুগ্রহ করেছেন, এবং যারা আজকে ঈদে মিলাদুন নবীকে বাধা দিচ্ছে তাদের প্রতি এই ইহসানটা আল্লাহ তাআলা দেন নাই বিধায় তারা আজকে বাধা বিপত্তি করছে। আর আমাদের প্রতি আল্লাহ তাআলা বড় অনুগ্রহ নিয়ামত দিয়েছেন বিধায় আমরা কি করছি? আজকে ঈদে মিলাদুন নবী আমরা পালন করছি এবং সেখানে শরীক হয়েছি। তাহলে আল্লাহর ইহসান, দয়া সবই। তারপরে হুজুর পাককে প্রেরণ করে আরো ইহসান করেছেন, সেটা বলতেছেন। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, আজকে দেখেন যে হুজুর পাকের সৃষ্টি সম্পর্কে অনেক কিতাবে অনেক রকমের ইয়ারসে টানার প্রেক্ষাপট ঘটনাবলী এসেছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহরই একটি নূর, মানে আল্লাহর যে ওয়াহদানিয়াত নূর, সেই নূরের সাথেই হুজুর পাকের নূর পাক ছিলেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এবং যখন রাসূল পাক এই ধরাধামে আগমন করবে, তিনি প্রত্যেকটা নবীর পেশানিতে ছিলেন। হযরত আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবীর পেশানিতে হযরতে রাসূল পাকের এই নূর মোবারক, এই নূর পাক ছিল। এবং তানারা নবীরা তখনই নবুয়ত প্রাপ্ত হয়েছে, ততক্ষণ পর্যন্ত কোন নবী নবুয়ত প্রাপ্ত হননি যতক্ষণ পর্যন্ত তানার পিছানিতে নূরে মুহাম্মদ না আসছে, স্থাপন না হয়েছে। তো দেখেন, তার প্রথম ঘটনা হলো এই যে যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো, আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে ভিতরে রূহ প্রত্যাহার দিলেন যে রূহ তুমি যাও। কোথায়? আদমের ভিতর।
তো যখন আদম আলাইহিস সালামের ভিতর রূহ আসলো, আল্লাহ তাআলা রূহ রাখলেন, তখন রূহ ভিতরে গিয়ে খুব তাড়াতাড়ি বের হয়ে আসলেন, আর ওখানে থাকলেন না, খুব তাড়াতাড়ি করে বের হয়ে চলে আসলেন। আল্লাহ জিজ্ঞাসা করলেন, রূহ তুমি বের হয়ে আসলে কেন? আমি তো তোমাকে ওখানে থাকার জন্যই পাঠিয়েছি, তুমি ওখানে থাকতে না কেন? তো এখন রূহ বলতেছেন যে ইয়া রাব্বুল আলামিন, আপনি আমার বেয়াদবি মাফ করবেন, আপনি আমাকে ক্ষমা করবেন, কারণ আপনি যার মধ্যে আমাকে প্রেরণ করলেন, পাঠালেন, ও একটা এমন একটি জায়গা যে ওখানে থাকার মতো পরিবেশ নেই। তা আপনি যেখানে পাঠাবেন সেই জায়গাতে থাকার পরিবেশটা ভালো হতে হবে। যদি আমি ওখানে থাকতেই না পারি, আমার দম আটকে আসছে, তা আমি ওখানে কি করে থাকবো? যার কারণে আমি বের হয়ে চলে আসছি। অতঃপর আল্লাহ তাআলা কি করলেন, সে আদম আলাইহিস সালামের মধ্যে নূরে মুহাম্মদ উৎকার করলেন, অর্থাৎ প্রতিস্থাপন করলেন। করার পরে এবারে রূহকে যখন পাঠালেন, রূহ আর বের হয় না। তা আল্লাহ তখন বলতেছে, কি ব্যাপার, তুমি এখন আসো না কেন? একটু আগে আমি তোমাকে দিলাম, তুমি 1 সেকেন্ড থাকতে পারলে না, দেওয়ার সাথে সাথে তুমি চলে আসলে, অথচ এখন তোমাকে আমি দিলাম, তুমি এখন ওখান থেকে বের হতে চাচ্ছ না, কারণটা কি? তখন রূহ বললেন যে ইয়া রাব্বুল আলামিন, এখন যে বস্তু আমি এখানে পেয়েছি, আদম আলাইহিস সালামের কলবের মধ্যে, দেহের মধ্যে আমি যে বস্তু, যে সিংহাসন, যে আসন পেয়েছি, এর চেয়ে বড় আরামদায়ক বস্তু আর আমি কোথাও পাইনি। এর চেয়ে আর আরামদায়ক জায়গা আমি কোথাও পাইনি। সুতরাং আমার জন্য বেহেশতের সবচাইতে আরামদায়ক জায়গা হলো আদম আলাইহিস সালামের কলব, অর্থাৎ এনার ভিতরকার জায়গা। আমি আদম আলাইহিস সালামের ভিতরে আজও অনন্তকাল থাকবো, তবু আর আমি বের হব না। তার কারণটা কি? যে আগে যখন রেখেছিল সে সময় বের হয়ে আসলো, আর পরে যখন রাখলেন তখন আর বের হচ্ছে না, অর্থাৎ বের হতে চাচ্ছে না, থাকতে চাচ্ছে। তার কারণ যে আগে নূরে মুহাম্মদ প্রেরণ করে নাই, যার কারণে আদমকে সৃষ্টি করা হয়েছে, যেটার কারণে জান্নাত সৃষ্টি করা হয়েছে, যার কারণে আজকে আরশ কুরসি লাউহে মাহফুজ সৃষ্টি করা হয়েছে যে নূর পাক দ্বারা। সেই নূর পাক এতটাই দয়ালু, এতটাই রহমত, এতটাই করুণা, এতটাই শীতল যে পৃথিবীর সকল আরামদায়কের চেয়ে হুজুর পাকের নূর পাকের ছায়া যেখানে থাকে, হুজুর পাক যেখানে থাকে, সেটা হলো সর্বশ্রেষ্ঠ আরামদায়ক জায়গা। যার কারণে রূহ আর ওখান থেকে বের হতে চাচ্ছে না। তো এটা হলো হুজুর পাকের রহমত। এই জন্য আল্লাহ তাআলা কোরআন পাকে বললেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনাকে এই জগতের মধ্যে সৃষ্টি করেছি কি করে? রহমত করে, অর্থাৎ রূহ, আত্মা করে। তো দেখেন যে তাহলে কিরকম, যে রাসূল পাককে সৃষ্টি না করলে আজকে যে আমরা যে বলি না, যে আজকে দেখেন একদল লোক বলে রাসূল পাক মারা গেছে, আসলে এটা ভুল। তার কারণ কি? যে হুজুর পাক যখন মেরাজে গেছিলেন, রাসূল পাক যখন মেরাজে গেলেন, তখন তিনি যখন ঊর্ধ্ব আকাশে মেরাজের রজনীতে যখন রওনা দিলেন, তখন তানার যে রহমত, যে করুণা, এই দুনিয়ার থেকে একবারে বন্ধ করে দেওয়া হয়েছিল, একেবারে বন্ধ। তা বন্ধ কখন করছে? যখন হুজুর পাক আল্লাহর নিকটে পৌঁছাইছে। এখন আমি আপনি ঘুমে আসি, এই জগৎটা যদি না চলে, মানে এই যে আজকে আপনার ধরেন অজু করার পানি মাটিতে রাখলে একটু পরে শুকায় যায়, কারণ কি? যে মাটির একটা ক্ষমতা আছে, পাওয়ার আছে। ওই পাওয়ারটা এমনই পাওয়ার যে ওখানে পানি ছেড়ে দিলে পানি শুকায় যাবে। তো এইরকম বাতাসের একটা পাওয়ার আছে, যতক্ষণ বাতাস আমাদের ভিতর আসা যাওয়া করবে ততক্ষণ আমরা সাধারণভাবে চলতে পারব। তো এই সকল কিছুর পাওয়ার হলো হুজুর পাকের নূর পাক, অর্থাৎ হুজুর পাকের রহমত।
হুজুর পাকের রহমত যখন থাকবে না, তখন এর সকল পাওয়ার কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে, অকেজ হয়ে যাবে। তখন মাটির ক্ষমতা থাকবে না পানির শোষা, বাতাসের কোনো ক্ষমতা থাকবে না আপনাকে শীতল ঠান্ডা প্রদান করা, আবার গরমের কোনো ক্ষমতা থাকবে না যা আপনাকে উত্তপ্ত করবে। এক কথা, রাসূল পাকের নূর পাক, রাসূল পাক যতক্ষণ থাকবে সকল কিছুর কর্মক্ষমতা ততক্ষণ থাকবে। তো রাসূল পাক যখন আল্লাহর সঙ্গে মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পরে এই দুনিয়ায় রাসূল পাকের ক্ষমতাটা অফ করে দেওয়া হয়েছিল। অফ করে দেওয়ার পরে যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর নবী একসাথে আলোচনা করেছে, কথা বলেছে, ততক্ষণ পর্যন্ত এই গোটা পৃথিবী, শুধু এই গোটা পৃথিবী না, আরো কুরসি, জান্নাত, জাহান্নামে যা কিছু ছিল সকল কর্ম বন্ধ ছিল। সকল কর্ম কি বন্ধ ছিল। বন্ধ থাকার কারণে আমরা বুঝতেই পারি নাই, কেউ বুঝতে পারে নাই ওই জামানায় যে কি হচ্ছে। প্রত্যেকে যিনি ঘুমে গেছে সে ঘুমের মধ্যে আছে, সে জানে যে আমি ঘুমাচ্ছি, এরকম ভাবে। তো যখন হুজুর পাক ফিরে আসলেন, যখন রাসূল পাক মেরাজ থেকে ফিরে আসলেন, ঠিক যেখানে যে অবস্থায় রেখে গেছিলেন ওই স্থান থেকে, ওই অবস্থা থেকে আবার চালু হয়ে গেল। যার কারণে 12টায় যদি যায় ওই 12টার সময় আসছে, আবার 12টাই আছে। 1টার সময় যদি যায় 1টার সময় আসছে, যখন আসছে তখন ওই 1টাই। তার কারণ হলো, একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আসহাবে কাহাফ এর একটি ঘটনা, এটা কোরআন পাকের ঘটনা, যে তানারা কাফেরদের অত্যাচারে একটা পাহাড়ের মধ্যে কি করছিল, তারা পালিয়েছিল। আর ওই পাহাড়ের গুহায় তারা ঘুমিয়ে পড়ছে। তো ঘুমিয়ে পড়ার পরে এমন ঘুম আসছে যে তাদের উপর দিয়ে 350 বছর চলে গেছে। চিন্তা করেন যে 350 বছর তাদের উপর দিয়ে অতিবাহিত হয়ে গেছে। যে কুকুরটা তাদের পাহারাদার ছিল, কুকুরের কোনো চিহ্ন নাই, কারণ 350 বছর কোনো বস্তু থাকে না, নিশ্চিহ্ন হয়ে যায়। তো এখন তারা যখন ঘুম থেকে উঠছে, ওঠার পরে তাদের কাছে যে টাকা ছিল, নোট ছিল, পয়সা ছিল, এখন ওই পয়সা নিয়ে যখন তারা খাদ্য কেনার জন্য দোকানে গেছে, তখন দেখে যে ওই পয়সা 350 বছর আগে। ওই পয়সা কি, ওই টাকা 350 বছর আগেকার। তো এখন তাদেরকে তো সবাই পাগলেন, তোমরা কোথা থেকে আসবে? কিন্তু তারা বলতেছেন যে আরে কি বলো 350 বছর, আমরা তো মাত্র ঘুম থেকে উঠে আসলাম, একটু আগে ঘুমিয়ে গেছি, এখন জাগ্রত হয়েছি, ক্ষুধা লাগছে, খাবার কিনতে আসছি। কিন্তু তাদের ওই ঘুমের উপর দিয়ে 350 বছর অতিবাহিত হয়ে গেছে। অর্থাৎ তাদের ভিতরকার যে রূহটা, জাগনা, এটা আল্লাহ তাআলা এমন ভাবে অফ করে দিয়েছে যে তারা মুর্দা হয়েছিল 350 বছর। কেন, যদি 350 কোটি বছর তাদের উপর দিয়ে বয়ে যেত, তবু তারা অনুভব করতে পারতো না। তারা মনে করতেছে আমরা এই মাত্র ঘুমালাম, এই মাত্রই জাগ্রত হয়েছে। তাদের ওই বোধ শক্তির এটা ঠিক রাসূল পাক এমনই দয়া, এমনই হেসান, যে রাসূল পাকের দয়া যতক্ষণ আছে এই দুনিয়া ততদিন চলবে, রাসূল পাকের রহমত যতদিন আছে ততদিন জান্নাত চলবে, ততদিন আরশ চলবে, ততদিন কুরসি চলবে। যখন রাসূল পাকের দয়া উঠে যাবে তখন সমস্ত কিছু অফ হয়ে যাবে। তো রাসূল পাক যখন মিরাজে গেছিলেন ওই একটা সময়ের জন্য, ওই গোপনে বৈঠক করার জন্য, একটা বাড়ি রাসূল পাকের দয়া, রাসূল পাকের রহমত, রাসূল পাকের করুণা সমস্ত জায়গা থেকে অফ করে দেওয়া হয়েছিল। ঠিক প্রত্যেকটা জায়গায় যে যেরকম ওই অবস্থায় প্রতিষ্ঠিত ছিল। যখন আল্লাহ থেকে রাসূল পাক আবার পুনরায় যখন ফিরে আসলেন, যে জায়গায় অফ হয়ে গেছিল ওই জায়গা থেকে আবার চালু হয়ে গেছে। রোগী ছিল রোগী, সুস্থ ছিল সুস্থ, 12টা থাকলে 12টা, 1টা থাকলে 1টা, এক কথা যে টাইমে আল্লাহ তাআলা অফ করেছিলেন, আবার ওই যখন রাসূল পাক এই ধরাধামে এসেছেন তখন থেকেই আবার চালু হয়ে গেছে। এটা যে রাসূল পাক তিনি যে আদি অনন্তকাল অপরিসীম তানার দয়া বিরাজমান, এটা মিরাজ দ্বারা প্র্যাকটিক্যালি ভাবে প্রমাণিত করেছেন। এটা মিরাজ দ্বারা প্র্যাকটিক্যালি ভাবে প্রমাণ করেছেন।
রাসূল পাকের রহমত নেই, কোনো দয়া নেই। রাসূল পাক আছেন, দুনিয়া আছে। রাসূল পাক যেদিন থাকবে না, সেদিন সমস্ত কিছু বেকার হয়ে যাবে, আর চলবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা রাসূলাম, যে আমি রাসূল পাককে প্রেরণ করে তোমাদের জন্য ইহসান করেছি, দয়া করেছি। তো যে কথাটা আমি আদম আলাইহিস সালামকে বলছিলাম, যে আদম আলাইহিস সালামের উপর যখন রাসূল পাকের দয়া, রাসূল পাকের করুণা, রাসূল পাকের ইহসান হলো, তখন আর রূহ ওই আদম আলাইহিস সালামের ভিতর থেকে বের হয়, তখন সে ওখানে আরামদায়ক জায়গা পেয়েছে। ঠিক এমনি করে আদমের পর থেকে ঈসা পর্যন্ত একই রাসূল পাকের দয়া পৃথিবীতে ছিল, এবং কিয়ামত পর্যন্ত এই রাসূল পাকের দয়া, রাসূল পাকের রহমত, রাসূল পাকের করুণা থাকবে। আর যেদিন মনে করবেন যে রাসূল পাকের দয়া করুণা উঠে যাবে, সেদিন আর এই দুনিয়া চলবে না। তো সেখানে বলতেছেন যে যেদিন হুজুর পাক এই নূর পাক প্রত্যেকটা নবী হতে আস্তে আস্তে হযরতে খাজা আব্দুল্লাহ আলাইহিস সালাম পাকের মধ্যে আসলেন, যেটা আমি গত জুম্মায় বলেছিলাম। এবং যেদিন এই রজনী ছিল, দেখেন যে রাসূল পাকের চেহার আগমনের জন্য দুনিয়াও লালায়িত, আবার কি বলে দিনও লালায়িত, আবার রাতও লালায়িত। দিনও বলছে যে রব্বুল আলামিন ইয়া হাকামুল হাকিমিন, আপনি আপনার হাবিবকে দিনের মধ্যে প্রকাশ করুন, যাতে আমি আমার এই দিন হিসাবে আমি সার্থকতা লাভ করতে পারি। আবার রাত বলতেছে যে ইয়া রব্বুল আলামিন ইয়া হাকামুল হাকিমিন, আপনি আপনার হাবিবকে, হুজুর পাককে আমার রাতের মধ্যে, অর্থাৎ আমি যখন রাত থাকি তখন তাকে প্রকাশ করুন, যাতে আমি রাত ধন্য হতে পারি। তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি গাফুর গাফফার, তিনি রহমান রাহিম, না রাতকে নিরাশ করলেন, না দিনকে নিরাশ করলেন। রাতের দোয়াও আল্লাহ কবুল করলেন, দিনের দোয়াও আল্লাহ কবুল করলেন। রাতের চাও আল্লাহ পূরণ করলেন, দিনের চাও আল্লাহ পূরণ করলেন। অর্থাৎ শুবে সাদেকের সময় একেবারে যখন রাত একেবারে শেষ, দিন শুরু হবে, সেই সময় হুজুর পাককে এই ধরাধামে প্রেরণ করলেন। এবং যখন প্রেরণ করা হলো, তখন কি ছিল যে দেখেন এখানে বলা হচ্ছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের দিন তামাম জাহান আলোকিত হয়েছিল, এবং হযরত আমিনা সালামুল্লাহর ঘর আলোকিত হয়েছিল। খানায় কাবা প্রভুর দরবারে সিজদায় অবনত ছিল। অর্থাৎ শুধু একটা ব্যক্তি, শেষ দিকে আমি চলে আসছি, একটা ব্যক্তি রাসূল পাকের আগমনে কান্নায় ফেটে পড়েছিলেন, কান্না করছিলেন। একটা ব্যক্তি কান্না করেছিল, সেটা কি আপনারা জানেন? সেটা হলো ইবলিস, আজাজিল, যেটা শয়তান। এই ইবলিস ছাড়া রাসূল পাকের আগমনের দিনে আর কেউ কান্না করেনি, সবাই আনন্দ করেছে। এমনকি যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে হুজুর পাকের নূর পাক সৃষ্টি করে, অর্থাৎ প্রথম মিলাদ আল্লাহ রাব্বুল আলামিন পালন করেছেন। এবং সেই মিলাদের শ্রোতা ছিল সকল নবীদের রূহ, সকল আম্বিয়া কেরামদের রূহ। অর্থাৎ মিলাদে মুস্তাফা পাঠ করা, মিলাদে মুস্তাফা পালন করা আল্লাহর সুন্নত, এবং ওই মিলাদে অংশগ্রহণ করা প্রত্যেকটা নবীর সুন্নত। কথাটা বুঝতে পারলেন যে নবী পাকের মিলাদ পাঠ করা হলো আল্লাহর সুন্নত, সুন্নাতে ইলাহি। আর নবী পাকের মিলাদে অংশগ্রহণ করা নবীদের সুন্নত, অর্থাৎ মুক্তাদি হওয়া নবীদের সুন্নত। তো এইভাবে হুজুর পাক তিনি যখন আসলেন, তখন গোটা পৃথিবীটা আলোয় আলোকিত হয়েছিল, এবং খানায় কাবা আল্লাহর রাহে সিজদায় অবনত হয়েছিল। এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করলেন? প্রত্যেকটা নবীদের নিয়ে রাসূল পাকের প্রতি দুরূদ ও সালাম পাঠ করেছিলেন। তো সেই জন্য আজকে আমরা, আমাদের ভাগ্য ভালো
আমাদের কপাল ভালো, আমাদের নসিব ভালো যে আজকে আমরা হুজুর পাকের পবিত্র আগমন দিবসটি আজকে পালন করতে পারছি। রাসূল পাক কিয়ামত পর্যন্ত থাকবে। এই যে আমরা উপাদ দিবস কেন পালন করি না, এখানে একটা প্রশ্ন থেকে যায় না যে যার আগমন আছে তার গমন আছে, যার আশা আছে তার যাওয়া আছে। তো হুজুর পাকের এই 12 রবিউল আওয়াল ঈদে মিলাদুন নবী আমরা পালন করছি। তো এখানে শোক কেন হয় না, অর্থাৎ রাসূল পাকের যাওয়া কেন পালন হলো না? কারণ রাসূল পাক এই ধরাধাম থেকে তিনি জানবেন, যাবেন না। ওই যাওয়ার যে কাহিনীটা আমি বললাম, মিরাজের ঘটনাটা, যেদিন রাসূল পাক এই জামানা থেকে তিনি একবারে বিদায় নেবেন, চলে যাবেন, সেদিন এই জামানা থাকবে না, কিয়ামত হয়ে যাবে। তো যিনি যান নাই, তাহলে তার যাওয়া কিভাবে পালন হতে পারে? তিনি এসেছেন, এটাই সত্য। আর যে পর্দার যে হাকিকাত আছে, এটা আমি পর্যায়ক্রমে জুম্মার আলোচনা, যেহেতু 12 রবিউল আওয়াল